আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো হোমিওপ্যাথিতে উল্লেখযোগ্য একটি ব্যথানাশক মেডিসিন, যার নাম হলো আর্নিকা মন্ট। এই আর্নিকা মন্ট মেডিসিনটি আর্নিকা মন্টানা নামক গাছ থেকে তৈরি হয়। এই মেডিসিনটি কখন অ্যাপ্লাই করবেন? এই মেডিসিনের লক্ষণগুলি হলো, হঠাৎ করে আপনি কোথাও পড়ে গিয়েছেন বা কোনো চোট হয়েছে বা আপনার মাথায় কোথাও আঘাত লেগেছে, অথবা কোনো বাচ্চা আপনার হাতে কামড়ে দিয়েছে, কামড়ানোর চোটের আঘাত আছে, অথবা আপনি সাইকেল, বাইক বা যে কোনো জায়গা থেকে আপনি পড়ে গিয়ে চোট পেয়েছেন এবং জায়গাটা ফুলে গিয়েছে। তো সেই সময় আপনি এই চোট আঘাতের ব্যথা মুক্তি পাওয়ার জন্য আর্নিকা মন্ট মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এর আমরা আর্নিকা মন্ট মাদার, মানে এর মাদার টিনচারটা আমরা ওই চোট লাগা জায়গায় দিই, যাতে করে ওই জায়গার ফোলাটা এবং ব্যথাটা কমে। আর আমরা 30 এবং 200 বা 1 পাওয়ারের মেডিসিনটি আমরা পেশেন্টকে খাওয়ার জন্য দিই। তবে আর্নিকা মন্টের 30 পাওয়ারের মেডিসিনটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। অবশ্যই মেডিসিনটি খাবার আগে অভিজ্ঞ গ্রামীণ চিকিৎসক অথবা হাসপাতালের হোমিওপ্যাথি চিকিৎসককে দেখিয়েই খাবেন। আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, যদি আপনার ব্লিডিং হয়, অর্থাৎ চোটটা কেটে গিয়েছে বা মাথা ফেটে গিয়েছে, সেক্ষেত্রে আর্নিকা মন্ট ব্যবহার করবেন না। কারণ আর্নিকা মন্ট জমে থাকা রক্তগুলোকে তরল করে দেয়, এরকম এর পাওয়ার আছে। তাই যদি কোনো জায়গায় কেটে গিয়ে থাকে, তাহলে সেখান থেকে ব্লিডিংটা আরও বাড়বে। তাই আর্নিকা মন্ট কখনোই কেটে যাওয়া ব্যথায় ব্যবহার করবেন না। এই সাবধানতা অবলম্বন করবেন, এতে আপনার ব্লিডিং বাড়তে পারে। আশা করছি বুঝতে পারলেন। এখানেই আর্নিকা মন্টের ভিডিও শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।